في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى سيدنا مولانا محمد আমার বাড়ি অনেক দূরে নবীজি আপনি কাদের মদিনা আমার বাড়ি অনেক দূরে নবী গো আপনি কাঁদেন মদিনা কেমনে যাব আপনার কাছে স্বপ্নে এসে বলেন না আল্লাহ سيدنا محمد وعلى سيدنا لا إله إلا الله لا إله كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله 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 কেমন করে ডাকব তোমায় ডাকতে যাই কেমন করে ডাকব তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদায় ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শোনে না আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। শুকর সুজুদ আদায় করছি আল্লাহর দরবারে, যিনি আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ পড়ার জন্য, আল্লাহর আলিশান দরবারে মাথা নোয়ানোর জন্য, হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো ইবাদত করার জন্য, যিনি আমাদেরকে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত না 45 ওয়াক্ত কমিয়ে যিনি আমাদেরকে নামাজ হাদিয়া দিয়ে গেছেন, ওই রহমাতুল লিল আলামিনের সুন্নতে মুবারাকা পালনার্থে যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে খুলিকা মিম্মা ইনদাফিক, বেগবান 1 ফোঁটা 2 ফোঁটা নাপাক পানি থেকে যিনি সৃষ্টি করেছেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যিনি আমাদেরকে, আমরা কিছুই ছিলাম না সেখান থেকে আমাদেরকে কিছু করেছেন, যার হাতে আমাদের শ্বাস প্রশ্বাসের দায়িত্ব, যিনি বাতাস বন্ধ করে দিলে কোনোদিন আর বাতাস পেটে ঢুকবে না, যিনি বাতাস চালু রাখলে পৃথিবীর কারো ক্ষমতা নাই বাতাস বন্ধ করে দেওয়ার। ডাক্তার যাদেরকে ফিরিয়ে দেয় যে আর আপনার বাবাকে মাকে বাঁচানো যাবে না, কিন্তু যিনি সৃষ্টি করেছেন তিনি এই ডাক্তার আলটিমেটাম রেড অ্যালার্ট দেওয়ার পরেও যে আল্লাহ তারপরেও আরো বাবাকে মাকে 50 বছর হায়াত দিয়েছেন, ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া হিসাবে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগছে যে এই মুহূর্তেও বহু মানুষ দোকানদারি করতেছে, আবার নিয়ত করেছে আসবে না, পারলে জহুর পড়বে, নাইলে নামাজ কাজা। সামান্য চা আর 5 টাকার একটা বিস্কুটের জন্য একটা এমপি একটা ভোট পেয়ে সে পাশ হয়ে যায়। 2.5 লক্ষ ভোট পেয়েছে, আর একজন 2.5 লক্ষ, ওই 10 টাকার একটা ভোটে 2.5 লক্ষ একটা ভোটে তিনি পাশ, কিন্তু খরচ হয়েছিল মাত্র 10টা টাকা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি শুকর আদায় করবেন? রাস্তাঘাটে মাঝে মাঝে দেখি হাতও নাই পাও নাই, কিন্তু তিনি খাচ্ছেন, আরেকজন তাকে খাওয়ায় দিচ্ছে। আপনার 2টা হাতও আছে, 2টা পাও আছে, 2টা চোখও আছে, 2টা কানও আছে, সব কিছু আল্লাহ আপনাকে দিলেন, সব কিছু আল্লাহ আপনাকে প্রদান করলেন, আপনি আল্লাহকে কি দিলেন? বদনাম করেন, হুজুরে খালি কান্দে। আপনাকে প্রত্যেক পানির ফুটার বিনিময়ে 1000 করে টাকা দিব, আপনি কান্দেন? আমি 1000 করে টাকা দেব, আপনি কাঁদবেন? এত সোজা নয় তো, এত সোজা নয় তো। প্রতি পানির ফোটার জন্য আমি 1000 করে টাকা দেব, কাঁদেন আপনি? সম্ভব না। যদি তিনি দয়া করে, যদি আপনার মুর্শিদ আপনার দিকে একটু নজর করে, ইবাদতে ঘাটতি কিতাবে আসছে, মুর্শিদের সাথে কিছুদিন সফর করো, ইবাদত আবার চালু হবে ইনশাআল্লাহ। তোমরা তো এত কাজ, এত কাজ কি করেছো কাজ করে, কি করেছো কাজ করে? আমার মুর্শিদ কেবলা বলছিলেন, আমি মরিশাস যেতে চেয়েছিলাম, বিপদে পড়ছি, বড় ধরনের বিপদ। হুজুর কেবলা বলছিল, এ বেটা, যে আল্লাহ মরিশাসে টাকা দিতে পারে ওই আল্লাহ কি বাংলাদেশে পারে না? হায় হায় হায়, আমি খুব তালাঝালা করছিলাম, অনেকগুলি মুর্শিদি গাইলাম। হুজুর কেবলা ঘুমানোর পূর্বে একটু খেদমত চলতো,
তা আমি তো মুরিদ ও জামাইও পজিটিভ দুইটা না, যেহেতু মুরিদের কাছে মায়া বিয়া দিয়েছে তাইলে আমি অত খারাপ মানুষ না, কথা এটা ভালো না হতো কিন্তু বেশি খারাপও না। অনেকগুলি মুর্শিদি পড়লাম, হুজুর চুপ। বললাম আপনার মেয়েই তো আমার ঘরে, আমি একটু ভালো চললে আপনারই তো শান্তি লাগবে। হুজুর চুপ। প্রায় 1 ঘন্টা খেদমত চললো। হুজুরকে তেল দেওয়া হইতো শোয়ার আগে, সরিষার তেল, দেখছেন। 1 ঘন্টা পরে আমাকে বলল যে আল্লাহ মরিচ আছে টাকা দিতে পারে, ওই আল্লাহ কি এই বাংলাদেশে দিতারে না? আমি হা না কিছু বললাম না, আমি চুপ হয়ে গেলাম। এমন মুহূর্তে এমন এক কথা বললেন, আমি চুপ হয়ে গেলাম। সেখান থেকে চুপ হয়ে যাওয়ার পরে হুজুর শুরু করলেন, অলিউল্লাহ যেদিন ডেট দিবে আমার দরবারের যে কোনো মাহফিলে, ওই দিনই আমি পারবো। আমি যেদিন পারবো ওই দিন অলিউল্লাহর পারতে হবে সেটা নয়। আমি অনেক শুকর আদায় করি, বড় ভাইজান বেঁচে আছে, ছোট ভাইজানও বেঁচে আছে, দুলা ভাইজানও বেঁচে আছে। সেই কথাটা গত সপ্তাহে দুলাভাইয়ের জবান দিয়ে বের হয়েছে। বরিশাল মাহফিল, অলিউল্লাহ তুমি যেদিন পারো সেই দিনই ডেট। আমার অনেক বড় দোয়া, যদি আমার অহংকার না হয় মাপ পাবো ইনশাআল্লাহ। মদিনা শরীফ এক পাগলা জড়ায় ধরে হু হু করে কাঁদতেছে। আমি কি কান্দেন কেন? আমি চিনি না ভাই আপনার। আমি মোরাকাবা করেছি রওজা শরীফ, আপনার গজল হাবিবের কদম মুবারকে কবুল। আপনার আর কোন আমল আল্লাহ কবুল করবে কিনা জানি, শুধু নাথ শরীফের উসিলে আল্লাহর হাবিবের কদম মুবারকে আপনি কবুল হয়েছেন, এটা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। চোখের পানি তো কিনে ফালানো যাবে না, এটা আল্লাহ যদি দয়া করে দান করে, মুর্শিদ যদি আপনার দিকে নজর করে। বলে মুর্শিদের নজর কেমনে পাবো? বাড়ি বেচে টাকা দিবেন? এটা নো। আমি ইবাদতে বিশ্বাসে ছিলাম প্রাইমারি থেকে এখন পর্যন্ত আমার নামাজ কাজা হয় নাই, মানে আমি নামাজ পড়ি নাই এমন কোন দিন আমার যায় নাই। প্রাইমারির বয়স তো জানি নাই, 10 বছর বা 11 বছর বা নিলে 12 বছর। সেই 12 বছর বয়স থেকে আজকে প্রায় 54 আমার নামাজ আল্লাহ চালাইতেছে, আমি পারতেছি না। আল্লাহর দয়া না হইলে তো পারবো না। এটা শুকুর হিসাবে বলছি আপনাদের বোঝানোর জন্য। ছাত্ররা তোমরা নামাজ পড়ো, তোমরা খেলাচ্ছ। আমি গতকালকে অর্ডার করেছি রাত্রে, যেহেতু বৃহস্পতিবার রাত কিন্তু খেলানোর রাত না, এটা ইবাদতের রাত। যাক, তারপরে ছোট মানুষ, আমরাও ছোটকালে খেলাইছি। 11টার উপরে তোমাদের খেলাধুলা করাটা, তাইলে তাহাজ্জুদ করতে পারবা না। আমি তো চাই তোমরা তাহাজ্জুদ পড়ো। আমি চাই তোমরা, হুজুররা বলতে হবে কেন, হুজুররা তোমাদের জন্য কেঁদে কেঁদে দোয়া করবে। আমার ছেলে তো সালাতুত তাসবিহ পড়তেছে। তুমি পরীক্ষা করে 1টা বছর তুমি পরীক্ষা করো, আমলে ত্রুটি করবা না, তাহাজ্জুদ পড়বা। 1 মাসে যদি প্রতিদিন না পারো, তোমাদের এই মজলিসে প্রতিদিন সালাতুত তাসবিহ পড়ার লোক আছে। মারহাবা কন্যা কর। ওই 1-2 জনের জন্য আল্লাহ আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ। প্রতিদিন সালাতুত তাসবিহ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জীবনে একবার পড়ার হইলেও চেষ্টা করবা, আর যদি সেটা প্রতিদিন পড়ে, মারহাবা কয় না? দেখছো, রহমাতুল লিল আলামিন নুরানি জবান মুবারকে বললেন, সালাতুত তাসবিহ যদি পারো ডেলি পড়বে, ডেলি যদি না পারো সপ্তাহে 1 দিন পড়বে, সপ্তাহে যদি 1 দিন না পারো মাসে 1 দিন পড়বে, মাসে যদি 1 দিন না পারো বছরে 1 দিন পড়বে, বছরে যদি না পারো জীবনে একবার হলে ওই নামাজ পড়িনা কবরে যায়। কোন আল্লাহ ওয়াদা দিয়েছেন, রাসূলের সাথে প্রমিস করেছেন, আল্লাহ যত ধরনের গুনাহ আছে সমস্ত গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দিবে। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে জানাইলেন, হে আমার হাবিবের উম্মতেরা, আমার বান্দা বান্দিরা,
তোমাদেরকে আমি আল্লাহ মেসেজ দিলাম, কোরআনের মাধ্যমে জানাইলাম। কি জানাইলেন আল্লাহ? তোমরা শান্তির জন্য কেউ বড় শিল্প কারখানা বানিয়েছ, শান্তির জন্য কেউ 5 তলা বিল্ডিং বানিয়েছ, শান্তির জন্য তোমরা অনেকেই কয়েক কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছ, শান্তির জন্য তোমরা 20 তলা বিল্ডিং করেছ, শান্তির জন্য তোমরা বড় চাকরি করছো, শান্তির জন্য তুমি ম্যাজিস্ট্রেট হয়েছ, শান্তির জন্য তুমি ডিসিএসপি আইজি ডিআইজি হয়েছ, কিন্তু শান্তি তোমার হলো না। আমি আল্লাহ 13 পারার 12 পৃষ্ঠায়, কয় পারায়? 13 পারার 12 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াতে তোমাদেরকে মেসেজ দিয়ে দিলাম, আলা সাবধান, বিদিক্রিল্লাহ, আমি আল্লাহর জিকির মারহাবা।